হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রত্না, তোমরা দেখছো রত্না মেকওভার। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব নেলস আর্ট ডিজাইন, যেটি অ্যাক্রিলিক পাউডার দিয়ে 3D ডিজাইন করা। প্রথমে আমার ক্লায়েন্টের হাতে কিউটিক্যালগুলো আমি সুন্দর করে কিউটিক্যাল পুশার দিয়ে পুশ করে নিচ্ছি। কিউটিক্যাল পুশার দিয়ে পুশ করার পরে একটি ফাইলারের সাহায্যে ভালো করে ফাইল করে নিতে হবে নেলসটা আস্তে আস্তে ফাইলস করবে, যাতে কিউটিক্যাল এরিয়ায় ঘষা না লাগে। ঘষা লাগলে কিন্তু ওখান থেকে ব্লাড বেরাতে পারে, তার জন্য আস্তে আস্তে সবসময় করে ঘষবে। ঘষার পরে আমি একটি ব্রাশের সাহায্যে এই ডাস্টগুলো ঝেড়ে দেব। ডাস্টগুলো ঝেড়ে দেওয়ার পরে আমাদের নেলস টিপসগুলো কিন্তু আগের থেকে সিলেক্ট করে নিতে হবে। তারপরে নেলস টিপের মধ্যে গ্লু দিয়ে এখানে বসাতে হবে। এমনভাবে বসাবে যাতে নেলসটা পুরোপুরি না হয়, একটু ছেড়ে দিয়ে বসাবে। সমস্ত হাতে ভালো করে নেলস টিপ বসানোর পরে নেলস কাটার দিয়ে সুন্দর করে নেলসটা কেটে নিতে হবে। যে সাইজ রাখবে সেই সাইজ অনুযায়ী কিন্তু নেলস টিপগুলো কেটে নেবে। নেলস টিপগুলো কাটা হয়ে গেলে আবার ওই ফাইলার দিয়ে এবার শেপ করে নিতে হবে। যেই শেপ রাখবে এই সময় কিন্তু সেই শেপটা দিতে হবে। এখানটায় স্কোয়ার শেপের মধ্যে একটু কফিন রাখার চেষ্টা করেছি, কারণ আমার ক্লায়েন্ট এই শেপটাই চেয়েছিল। আস্তে আস্তে করে ঘষে সুন্দর করে শেপটা করে নিতে হবে। দেখো, নেলস প্রত্যেকটা শেপ করার পরে এরকম শেপ এসেছে, ঘষে নিয়েছি সুন্দর করে। এরপর কিউটিক্যাল কাটার দিয়ে সুন্দর করে কিউটিক্যালগুলো কেটে নিতে হবে। আস্তে আস্তে কিউটিক্যালগুলো কাটবে, না হলে ব্লাড বেরিয়ে যেতে পারে। তারপরে এখানে অ্যাক্রিলিক নেল স্ট্রিপসের উপরে বিল্ডার জেল দিতে হবে। বিল্ডার জেলটা 120 করে ড্রাই করে নিতে হবে। দুবার করে কোটিং দেবে, আর দুবার করেই তোমরা ইউভি ল্যাম্পে 120তে ড্রাই করে নেবে। তারপরে অ্যাসিটন দিয়ে সুন্দর করে মুছে নেবে। মুছে নেওয়ার পরে ফাইলার দিয়ে ফাইল করতে হবে নেল স্ট্রিপসগুলো। যেই শেপ রেখেছিলাম সেই শেপটাকেই রাখবো, কিন্তু একটু এই জায়গাটা আমরা ফাইল করে একটু রাফ করে নেব। আর শেপটা যেটা উঁচু নিচু হয়েছে বিল্ডার জেল দেওয়ার ফলে সেইটা যেন ঠিক হয়ে যায়। দেখো, আমার ফাইল করার পরে এরকম রেজাল্ট এসেছে। এরপর কালার ইউজ করব, যেই কালার ইউজ করতে চাও। এখানে আমি রেড কালার ইউজ করছি, আমার ক্লায়েন্টের রেড কালার চেয়েছিল। কালারটা দেখো, আমি কিন্তু মাঝখান থেকে বসিয়েছি, একেবারে কিউটিক্যাল এরিয়া থেকে ফার্স্টে বসাইনি। কিউটিক্যাল এরিয়াটাই যদি ফার্স্টে বসাও তাহলে ওই জায়গাটা ছড়িয়ে যেতে পারে। আর যেই দুটো ফিঙ্গার দেখছো ওই দুটো আমি বসিয়েছি বেস কালার, পিঙ্ক বেস কালার বসিয়ে এবার ওই পিঙ্ক বেস কালারের উপরে আমি অ্যাক্রিলিক পাউডার দিয়ে ডিজাইন করব। অ্যাক্রিলিক পাউডারটা ওই ব্রাশে আগে মনোমার চুবানোর পরে অল্প অল্প করে অ্যাক্রিলিক পাউডার নিয়ে বসাতে হবে। অল্প অল্প করে বসাবে, বসিয়ে ওই ব্রাশ দিয়ে চাপ দেবে। চাপ দিলে একটা ফুল যেই সাইজের ফুল করতে চাও সেই সাইজের ফুল করতে পারবে। দেখো, এখানটা ডিজাইনটা তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর এই ভিডিওতে আমি অ্যাক্রিলিক পাউডারটা মনোমারের সাহায্যে যে করেছি সেটা ভালো করে দেখানো হয়নি, পরের ভিডিওতে দেখাবো। তোমাদের যদি আমার এই নেলস ডিজাইনটা পছন্দ হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করো, আর একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ওকে, বাই।